দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? মিত্রশক্তি আর অক্ষশক্তির ভয়াবহ যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর বিশাল ধ্বংসযজ্ঞ। কিন্তু এই ধ্বংসযজ্ঞের আড়ালে জার্মানি এমন সব প্রযুক্তি তৈরি করছিল যা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। এগুলোকে বলা হতো ব্ল্যাক টেকনোলজি। আজ আমরা জানব জার্মানির সেই সব অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে, যেগুলো শুধু যুদ্ধের গতিপথই নয়, বরং আজকের আধুনিক বিশ্বকেও বদলে দিয়েছে। রকেট থেকে শুরু করে জেট ফাইটার, এমনকি স্টিলথ বোমারু বিমানের প্রথম ভাবনাও এসেছিল তাদের হাত ধরেই। চলুন জার্মানির সেই গোপন প্রযুক্তির জগতে প্রবেশ করা যাক। জার্মানির প্রতিশোধের অস্ত্র বা ভেঞ্জেন্স ওয়েপন সিরিজের দ্বিতীয় অস্ত্র ছিল V2 রকেট। এটি ছিল বিশ্বের প্রথম দূরপাল্লার গাইডেড ব্যালিস্টিক মিসাইল। এই ভয়ঙ্কর প্রযুক্তির পেছনে মূল কারিগর ছিলেন বিজ্ঞানী ওয়ার্নার ফন ব্রাউন এবং তার টিম। হিটলারের উদ্দেশ্য ছিল এই রকেট দিয়ে লন্ডন এবং অ্যান্টওয়ার্পের মতো শহরগুলোতে হামলা চালিয়ে মিত্রশক্তির মনোবল ভেঙে দেওয়া। হাজার হাজার V2 রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায় এবং প্রায় ৯,০০০ মানুষের জীবন কেড়ে নেয়। এই রকেট শব্দের চেয়েও দ্রুত গতিতে আসত, তাই হামলার আগে কোনো সতর্ক বার্তাও দেওয়া যেত না। কিন্তু যুদ্ধের শেষে এই প্রযুক্তি হয়ে ওঠে এক নতুন সম্ভাবনার দুয়ার। আমেরিকা অপারেশন পেপার ক্লিপের মাধ্যমে ওয়ার্নার ফন ব্রাউন সহ শত শত জার্মান বিজ্ঞানীকে নিজেদের দেশে নিয়ে যায়। আর এই V2 রকেটের প্রযুক্তির ওপর ভিত্তি করেই পরবর্তীতে গড়ে ওঠেন নাসা এবং শুরু হয় আমেরিকার মহাকাশ গবেষণা। যে রকেট একদিন ধ্বংসের জন্য তৈরি হয়েছিল, সেই রকেটই মানুষকে চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখিয়েছিল। একবার ভাবুন, আকাশে যখন প্রোপেলার চালিত বিমানের রাজত্ব, তখন হঠাৎ হাজির হলো এমন এক বিমান যার কোনো প্রোপেলারই নেই। এটি ছিল জার্মানির মেসারস্মিথ Me-262, পৃথিবীর প্রথম অপারেশনাল জেট যুদ্ধবিমান। সোয়ালবে বা সোয়ালো নামে পরিচিত এই বিমানটি মিত্রবাহিনীর যে কোনো ফাইটারের চেয়ে ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার বেশি গতিতে উঠতে পারত। এর গতি এত বেশি ছিল যে মিত্রবাহিনীর পাইলটরা একে ঠিকমতো নিশানা করারও সুযোগ পেত না। যদিও ইঞ্জিন সমস্যা, জ্বালানির অভাব এবং দেরিতে উৎপাদনে আসার কারণে এটি যুদ্ধের ফলাফলে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি, তবুও Me-262 আধুনিক জেট বিমান প্রযুক্তির ভিত্তি স্থাপন করে গিয়েছিল। যুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই বিমানের প্রযুক্তি নিয়েই নিজেদের জেট ফাইটার তৈরি শুরু করে। এর বিরক্তিকর এবং ভয়ঙ্কর শব্দের জন্য মিত্রবাহিনী এর নাম দিয়েছিল বাজ বম বা ডুডলবাগ। এটি ছিল জার্মানির V1 ফ্লাইং বম, বিশ্বের প্রথম ক্রুজ মিসাইল। পালস জেট ইঞ্জিনে চলা এই পাইলটবিহীন বিমানগুলো ফ্রান্সের উপকূল থেকে লন্ডনের দিকে নিক্ষেপ করা হতো। আকাশে একটি নির্দিষ্ট দূরত্ব পার হওয়ার পর এর ইঞ্জিন বন্ধ হয়ে যেত এবং এটি সশব্দে মাটিতে আছড়ে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাত। এর প্রধান লক্ষ্য ছিল লন্ডনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। যদিও এটি V2-র মতো ধ্বংসাত্মক ছিল না, কিন্তু V1 আধুনিক ক্রুজ মিসাইল প্রযুক্তির এক অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত। একবার ভাবুন, আটলান্টিক মহাসাগরে মিত্রবাহিনীর বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম ছিল জার্মান ইউ-বোট বা সাবমারিন। তবে যে প্রযুক্তি তাদের প্রায় অপরাজেয় করে তুলেছিল, তার নাম স্নরকেল। এই সিস্টেমটি অনেকটা শ্বাস-প্রশ্বাসের নলের মতো কাজ করত। এর সাহায্যে ইউবোটগুলো পানির নিচেই ডিজেল ইঞ্জিন চালাতে পারত এবং ব্যাটারি রিচার্জ করতে পারত। ফলে তাদের আর বারবার ভেসে ওঠার প্রয়োজন হতো না, যা তাদের শত্রুর রাডার থেকে লুকিয়ে থাকতে সাহায্য করত। এই প্রযুক্তি ব্যবহার করে জার্মান ইউবোটগুলো সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে থাকতে পারত এবং অতর্কিতে হামলা চালিয়ে মিত্রবাহিনীর সাপ্লাই লাইন প্রায় ধ্বংস করে দিয়েছিল। আজ নাইট ভিশন বা নিশাচর দৃষ্টি প্রযুক্তি সামরিক অভিযানে একটি সাধারণ বিষয়, কিন্তু এর সূচনাও হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাত ধরেই। ১৯৩৯ সালের মধ্যেই জার্মানরা প্রথম সফল ইনফ্রারেড নাইট ভিশন ডিভাইস তৈরি করে।
প্যান্থার ট্যাঙ্কে FG-1250 নামক একটি ডিভাইস লাগানো হয়েছিল, যা ট্যাঙ্কের কমান্ডারকে রাতের অন্ধকারে প্রায় 600 মিটার পর্যন্ত দেখার সুযোগ দিত। শুধু তাই নয়, কিছু এলিট সেনাদের অ্যাসল্ট রাইফেল STG-44 এর সাথে ভ্যাম্পায়ার নামক একটি নাইট ভিশন স্কোপও যুক্ত করা হয়েছিল। এই প্রযুক্তি রাতের যুদ্ধকে এক নতুন মাত্রা দিয়েছিল এবং শত্রুপক্ষকে হতবাক করে দিয়েছিল। যুদ্ধক্ষেত্রে একটি সাধারণ বোল্ট অ্যাকশন রাইফেলের এবং একটি সাবমেশিন গানের দুর্বলতাগুলোকে দূর করতে জার্মানি তৈরি করে বিশ্বের প্রথম আধুনিক অ্যাসল্ট রাইফেল স্টর্ম গিওর 44 বা STG-44। এটি সাবমেশিন গানের মতো স্বয়ংক্রিয়ভাবে গুলি চালাতে পারত, আবার রাইফেলের মতো দূরপাল্লায়ও কার্যকরী ছিল। এর ডিজাইন এতটাই যুগান্তকারী ছিল যে যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন যখন তাদের বিখ্যাত AK-47 রাইফেল তৈরি করে, তখন তারা STG-44 এর কনসেপ্ট এবং ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে মনে করা হয়। যদিও তাদের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু বাহ্যিক সাদৃশ্য এবং ধারণাটি ছিল প্রায় একই। জার্মানির সব প্রযুক্তিই যে আলোর মুখ দেখেছিল তা কিন্তু নয়। কিছু প্রকল্প এতটাই গোপন এবং রহস্যময় ছিল যে সেগুলো আজও ইতিহাসবিদ এবং ষড়যন্ত্রতত্ত্বীদের কাছে আলোচনার বিষয়। এর মধ্যে একটি ছিল ডি গ্লকে বা দ্য বেল। কথিত আছে এটি ছিল একটি বেল বা ঘণ্টার মতো যন্ত্র, যা অ্যান্টি-গ্র্যাভিটি বা এমনকি টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করত। তবে এর অস্তিত্বর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি এবং অনেকে একে একটি গুজব বা হোক্স বলে মনে করেন। আরেকটি বাস্তব কিন্তু অবিশ্বাস্য প্রকল্প ছিল হট অ্যান্ড হো U-29। এটি ছিল বিশ্বের প্রথম জেট চালিত ফ্লাইং উইং বা ডানা সর্বস্ব বিমান। এর ডিজাইন এতটাই আধুনিক ছিল যে একে বর্তমান যুগের স্টিলথ বোমারু বিমানের পূর্বসূরি বলা হয়। যদিও এটি যুদ্ধের শেষ পর্যায়ে তৈরি হওয়ায় অপারেশনাল হতে পারেনি, কিন্তু এর নকশা প্রমাণ করে জার্মান প্রযুক্তি কতটা এগিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলেও তাদের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো হারেনি, বরং যুদ্ধের পর সেই প্রযুক্তিগুলোই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের হাত ধরে আরও উন্নত হয়েছে এবং আজকের বিশ্বকে নতুন রূপ দিয়েছে। আমরা যে রকেট মহাকাশে পাঠাই, যে জেট বিমানে ভ্রমণ করি বা সামরিক ক্ষেত্রে যে অ্যাসল্ট রাইফেল ও নাইট ভিশন প্রযুক্তি দেখি, তার অনেক কিছুরই শেকড় লুকিয়ে আছে জার্মানির সেই ব্ল্যাক টেকনোলজির মধ্যে। ইতিহাসের এমন সব অজানা ও রহস্যময় অধ্যায় সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।